الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আহজাবের যুদ্ধের বরাতে গত খুতবায় আলোচনা চলছিল যে কিভাবে খাইবারের ইহুদিদের প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিদ্বেষের কারণে কাফেরদের একটি বাহিনী প্রস্তুত হয় যেন মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে নিশ্চিহ্ন করা যায়। এর আরও বিস্তারিত বর্ণনা ইতিহাস থেকে এভাবে পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলায়েত এবং সুফিয়ান বিন অফ আসলামীকে বাহিনী সম্পর্কে খবর সংগ্রহের জন্য পাঠান। এরা দুজন যান। বাইজা নামক স্থানে পৌঁছলে, এটি মক্কা এবং মদিনার মাঝখানে জুলহুলাইফার সামনে একটি উপত্যকা, আর জুলহুলাইফা মদিনা থেকে ৬-৭ মাইল দূরে অবস্থিত। যাই হোক, তাদের উভয়ের দিকে আবু সুফিয়ানের ঘোড়সওয়াররা তাদেরকে দেখে ফেলে এবং তাদের দিকে আসে। তো এরা দুইজন লড়াই করে শহীদ হয়ে যান। তাদের উভয়কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয় এবং একটি কবরে দাফন করা হয়। লেখা আছে যে পরিখা খননের সিদ্ধান্ত যখন হয়ে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘোড়ায় আরোহণ করেন, আর তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক মুহাজির এবং আনসাররাও ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর অবস্থানের জন্য স্থান অনুসন্ধান করেন। সবচেয়ে উপযুক্ত স্থান এটি দেখা যায় যে তিনি সালা পাহাড়কে নিজের পেছন দিকে রাখেন এবং মাজা থেকে জুবাব এবং রাতেশ পর্যন্ত পরিখা খনন করা হয়। এটি মদিনার কাছাকাছি সোলার কাছে একটি স্থান, আর জোলা হলো মদিনার কাছের একটি পাহাড়। রাতেজ মদিনার দুর্গসমূহের একটি দুর্গ, এটি ইহুদিদের দুর্গ ছিল। এটিও বলা হয় যে জুবাবের পূর্ব দিকে ছোট্ট একটি পাহাড়ও ছিল। সেদিন পরীক্ষার কাজ আরম্ভ হয়, আর মুসলমানরা বনু কুরাইজার কাছ থেকে খোদাই করার অনেক অস্ত্র অর্থাৎ কোদাল, বেলচা ইত্যাদি ধার আনে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার প্রতিটি অংশের খনন কাজ একটি দলকে দেন। তিনি সাহাবীদেরকে 10 জনের একটি দলে বিভক্ত করেন, আর প্রত্যেকের জন্য 40 গজের একটি জমির অংশ নির্ধারণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই খনন কাজে অংশ নেন, আর মাটি নিজের পিঠে বহন করেন। এমনকি তার পিঠ এবং পেট ধুলোমলিন হয়ে যেত। যে মুসলমানরা নিজেদের অংশ খনন কাজ শেষ করতো তারা অন্যের সাহায্যে পৌঁছে যেত। এমনকি পরীক্ষা খনন শেষ হয়ে যায় এমন নয় যে নিজের কাজ শেষ করে বসে যেতেন, বরং নিজের সাথীদের সাহায্যার্থে পৌঁছে যেতেন। তারা পরীক্ষা খননে কোনো মুসলমান পিছিয়ে থাকেনি। আর হজরত আবু বকর, হজরত উমর যখন কোনো ঝুড়ি পেতেন না তখন তারা দ্রুত নিজেদের চাদর বা কাপড়ে মাটি বহন করতেন। এর বিস্তারিত হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেছেন। তিনি বলেন যে এত বড় বাহিনীর চলাচল সম্পর্কে সংবাদ গোপন রাখা কাফেরদের জন্য খুবই কঠিন ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রেরিত সংবাদ সংগ্রাহকদের ব্যবস্থাও খুবই পাকাপোক্ত ছিল। তাদের বাহিনী রওনা হওয়া মাত্রই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে জানতে পারেন। এতে তিনি সাহাবীদের একত্রিত করে এ সম্পর্কে পরামর্শ গ্রহণ করেন। এই পরামর্শে ইরানের একজন নিষ্ঠাবান সাহাবী সালমান ফার্সিও অংশ নিয়েছিলেন। সালমান ফার্সি যেহেতু অনারবদের যুদ্ধ পদ্ধতি সম্পর্কে জানতেন, অর্থাৎ আরবদের বাইরের যে যুদ্ধ পদ্ধতি সে সম্পর্কে জানতেন, তিনি এই প্রস্তাব দেন যে মদিনার অরক্ষিত অংশে একটি দীর্ঘ এবং গভীর পরীক্ষা খনন করে নিজেদেরকে সুরক্ষিত করা হোক। পরীক্ষার এই ধারণা আরবদের জন্য সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু এটি জানতে পেরে যে এই পদ্ধতি যুদ্ধের এই পদ্ধতি অনারবদের মাঝে সাধারণভাবে প্রচলিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে গ্রহণ করেন। গত খুতবায় এই সম্পর্কে উল্লেখ করা হয়েছিল যে তাকে আল্লাহ তাআলাও এটি অবগত করেছিলেন যে এই পদ্ধতি গ্রহণ করা সঠিক হবে। যা হোক, মদিনার শহরটি যেহেতু 3 দিক থেকে মোটামুটি সুরক্ষিত ছিল, অর্থাৎ মানুষের বসবাস এবং জঙ্গল ও পাহাড়ের কারণে 3 দিক থেকে অতর্কিত আক্রমণ থেকে এটি সুরক্ষিত ছিল। আর শুধু সিরিয়ার দিকে এমন ছিল যেদিক থেকে শত্রুর আক্রমণ করতে পারত। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অরক্ষিত অংশে পরীক্ষা খননের সিদ্ধান্ত প্রদান করেন। আর তিনি চিহ্ন লাগিয়ে এই পরীক্ষাকে 15-15 ফুট টুকরা আকারে ভাগ করে দিয়ে প্রতিটি টুকরা 10 জন সাহাবীর কাছে দায়িত্ব দেন খনন করার জন্য। তখন একটি মতবিরোধ দেখা দেয় যে সালমান ফার্সি কোন দলে থাকবে। প্রত্যেক দল এটি চাইতো যে সালমান ফার্সি সেই দলে থাকুন, অর্থাৎ তাকে মুহাজির মনে করা হবে, নাকি ইসলাম গ্রহণের পূর্বে তিনি যেহেতু মদিনায় ছিলেন তাই আনসারদের অন্তর্ভুক্ত হবেন। সালমান যেহেতু এই যুদ্ধ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ছিলেন আর এমনিতেও একজন বৃদ্ধ হওয়া সত্ত্বেও শক্তিশালী লোক ছিলেন, তাই প্রতিটি দল তাকে নিজ দলে নিতে যাচ্ছিল। অবশেষে এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপিত হয়। তিনি উভয় পক্ষের কথা শোনেন, অর্থাৎ প্রত্যেকে যে দাবি করছিল। এরপর তিনি মুচকি হেসে বলেন যে সালমান উভয়ের অন্তর্ভুক্ত নন, না তিনি মুহাজির আর না আনসারদের অন্তর্ভুক্ত, বরং সালমানও মিন্না আহলিল বাইত, অর্থাৎ সালমান হলো আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। তখন থেকে সালমান এই সম্মান লাভ করেন যে তিনি যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সদস্য হিসেবে পরিগণিত হন। মোট কথা, পরীক্ষার এই প্রস্তাব গৃহীত হওয়ার পর সাহাবীরা নিজেদের কাজ আরম্ভ করেন। খনন কাজ কোনো সহজ কাজ ছিল না, খুবই কঠিন কাজ ছিল এটি। আর সেই মৌসুমও শীতকাল ছিল, যার কারণে সাহাবীদের অনেক কষ্ট হয়। আর অন্যান্য কাজকর্ম যেহেতু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তাই এই সেসব লোক যাদের কাজ যারা দৈনিক শ্রমিকের কাজ করত, তো তাদের জন্য ক্ষুধার কষ্ট সহ্য করতে হয়। আর সাহাবীদের কাছে যেহেতু কোনো দাস বা সেবক ছিল না, তাই তাদেরকে নিজেদের হাতে কাজ করতে হতো। যে 10-10 জনের দল নির্ধারিত হয়েছিল, তারা নিজেদের কাজের বন্টন এভাবে করেছিল যে কিছু লোক খোদাই করত বা খনন করত, আর কেউ কেউ খনন করা মাটি এবং পাথরগুলোকে ঝুড়িতে করে নিজেদের কাঁধে করে বহন করে বাইরে নিয়ে ফেলতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের অধিকাংশ সময় পরীক্ষার কাছাকাছি অবস্থান করতেন, আর অনেক সময় নিজেও সাহাবীদের সাথে মিলে খনন কাজ এবং মাটি ফেলার কাজ নিজেও করতেন বা নিজেও তাতে অংশ নিতেন। পরীক্ষা খননের সময় তাদেরকে উদ্যমী রাখার জন্য বিভিন্ন পংক্তিও পড়া হতো। এর বিস্তারিত বর্ণনায় লেখা আছে যে সাল বিন সাদ এবং 19 থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন, তখন আমরা খনন কাজ করছিলাম। আর
নিজেদের কাঁধে মাটি বহন করছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের পরিশ্রম এবং ক্ষুধার অবস্থা দেখেন তখন বলেন যে আল্লাহুম্মা فاغفر 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 الانصار والمهاجر کہ اے اللہ অর্থাৎ হে আল্লাহ, অ্যাশ বা স্বাচ্ছন্দ্য শুধু পরকালের স্বাচ্ছন্দ্য, অতএব তুমি মুহাজির এবং আনসারদের ক্ষমা করো। এতে সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন ইবায়াউ মুহাম্মদ আলাল জিহাদ মা ওয়াকিনা আবাদা, कि हम অর্থাৎ আমরা হলাম সেসব লোক যারা জিহাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছি যতক্ষণ আমরা জীবিত আছি। হযরত বারা বিন আযিব থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, খন্দকের দিন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বহন করতে দেখি, এমনকি তার চেহারা ধুলার পেছনে লুকিয়ে যায়। আমি এই পংক্তি सकीनतन अलैना वसब्बितिल अक़दामा इन लाक़ीना वल मुशरिकूना क़द बग़ाव अलैना इज़ा अरादू फितनतन अबैना, यानी অর্থাৎ আমাদের মওলা, যদি তোমার কৃপা না হতো তাহলে আমরা হেদায়েত লাভ করতে পারতাম না, আর আমরা সদকা এবং খয়রাত করা এবং তোমার ইবাদত করার যোগ্য হতাম না। অতএব হে খোদা, যখন তুমি আমাদেরকে এই অবস্থায় পৌঁছিয়েছ তখন এই বিপদের সময় আমাদের হৃদয়ে প্রশান্তি দান করো, আর যদি শত্রুদের সাথে মোকাবেলা হয় তাহলে আমাদের পদক্ষেপকে সুদৃঢ় রাখো। তুমি জানো যে আমাদের বিরুদ্ধে মানুষ আক্রমণ করেছে আর তাদের উদ্দেশ্য হলো আমাদেরকে ধর্ম বিচ্যুত করা, কিন্তু হে আমাদের খোদা, তোমার কৃপায় আমাদের অবস্থা হলো যখন তারা আমাদেরকে ধর্মচ্যুত করার জন্য কোনো ষড়যন্ত্র করে তখন আমরা তাদের ষড়যন্ত্রকে দূর থেকেই প্রত্যাখ্যান করি আর তাদের ফিতনায় পতিত হওয়ার ক্ষেত্রে অস্বীকার করি। আর তিনি এটি উচ্চস্বরে বলতেন। একটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে পংক্তির শেষ অংশটি তিনি দীর্ঘ করে পড়তেন। যা হোক, পরীক্ষার খনন একটি কঠিন বা পরিশ্রম সাধ্য কাজ ছিল, আর অন্যান্য সাহাবীদের ন্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খনন কাজে একই সাথে অংশ নিয়েছেন। কখনো কোদাল চালাতেন, কখনো বেলচা দিয়ে মাটি একত্রিত করতেন, আর কখনো ঝুড়িতে মাটি বহন করতেন। একদিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যান, আর এরপর তিনি তার বাম দিকে পাথরের সাথে হেলান দেন, আর তখন তিনি ঘুমিয়ে পড়েন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে দাঁড়িয়ে মানুষকে তার পাশ দিয়ে যেতে বাধা দিতেন যে কোথাও তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম না ভাঙিয়ে দেয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর জাগ্রত হন, দ্রুত উঠেন এবং বলেন যে তোমরা আমাকে জাগাওনি কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা আমাকে কেন জাগালে না? এরপর তিনি বড় কুড়াল নিয়ে মাটিতে আঘাত করতে আরম্ভ করেন, অর্থাৎ কাজ আরম্ভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশগ্রহণ এবং তার দোয়ার কল্যাণে সাহাবীরা যেন নিজেদের দুঃখ এবং পরিশ্রমের অবস্থাকে সম্পূর্ণ ভুলেই যেত, আর একদিকে যেখানে পবিত্র পংক্তি পড়া হতো অপরদিকে রসিকতা করতো কেউ কেউ। অতএব একবার হযরত যায়েদ বিন সাবেত, যিনি একজন যুবক ছিলেন স্বল্প বয়সের, তিনি খন্দক খনন করতে করতে পরীক্ষার ভিতরে ঘুমিয়ে পড়েন। তখন তার এক সাথী তার খনন কাজের অস্ত্র নিয়ে নেন তার কাছ থেকে, আর তিনি যখন ঘুম থেকে জাগেন তখন তার অস্ত্র না পেয়ে তিনি ফিরে আসেন। অপরজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি যায়েদকে বলেন, হে ছেলে, তুমি এমন ভাবে ঘুমিয়েছো যে তোমার জিনিসের কথাও তোমার মনে নেই। এক রাওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত যায়েদের কাছে আসেন এবং মুচকি হেসে বলেন, হে ঘুমিয়ে পড়া ব্যক্তি, যা হোক, আর একই সাথে এই ধরনের
রসিকতাকে দূর করে বলেন যে তার জিনিস কার কাছে আছে, এটি কি কারো জানা আছে? তখন একজন বলেন যে হুজুর আমার কাছে আছে এবং আমি তা নিয়েছিলাম। তিনি বলেন যে কোনো মুসলমানকে এভাবে বিরক্ত করা উচিত নয় যে তার অস্ত্র বা জিনিস উঠিয়ে নেওয়া হবে তার কাছ থেকে। সাহাবীদের দিন রাতের পরিশ্রম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে এই পরীক্ষা খননের কাজ শেষ হয়ে যায়। মুসলমানরা পরীক্ষা খনন করে এটিকে পাকা করে দেয় 6 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের রেওয়ায়েত পাওয়া যায় বা 1 মাসের রেওয়ায়েতও পাওয়া যায় যে খন্দক বা পরীক্ষা খনন করতে এতদিন লেগেছে। 15 দিন বা 1 মাস সম্পর্কে অধিক মত রয়েছে। প্রায় 6000 গজ বা 3.5 মাইল খনন করা হয়। 9 হাত প্রশস্ত এবং 10 হাত গভীরতা, 13-14 ফুট এবং 10-11 ফুট গভীরতা হবে। এই পরীক্ষা দীর্ঘদিন প্রতিষ্ঠিত ছিল, এমনকি বাথানের পানির প্রবাহের কারণে এটি ধীরে ধীরে ছোট হতে যায়। বাথানও মদিনার 3টি প্রসিদ্ধ উপত্যকার একটি উপত্যকা, অপর 2টি উপত্যকা আকিক এবং কেনা উপত্যকা। সেই পরীক্ষা মানুষ কিছুটা ভোরে পূর্ণ করে দিয়েছিল যেন এর আর পার যাওয়ার এটি পার করার রাস্তা পাওয়া যায়, আর বাকিটা এমনিতেই বৃষ্টির পানি যখন আসতো তখন এর সাথে যে মাটি আসতো সেটি ধীরে ধীরে এটিকে পূর্ণ করে ফেলে। ষষ্ঠ শতাব্দীর হিজরি শতাব্দীর প্রসিদ্ধ ঐতিহাসিক হাফিজ ইবনে নাজ্জার লিখেন যে যতটুকু পরীক্ষার সম্পর্ক রয়েছে তা আজও আমাদের যুগে প্রতিষ্ঠিত আছে, যদিও এটি একটি নালার রূপ নিয়ে নিয়েছে। এর দেয়াল অনেক জায়গা থেকে ধ্বংস হয়ে গেছে আর খেজুর গাছের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এখানে। 9ম শতাব্দীর ঐতিহাসিক লেখেন যে আজ সেই 600 শতাব্দী পর্যন্ত এটি ছিল, কিন্তু 9ম শতাব্দীতে এর কোনো চিহ্ন ছিল না, এতটুকু ছাড়া যে এটির অবস্থান সেই নদী থেকে জানা যায় যা বুথানে রয়েছে। আর লেখা আছে যে মদিনায় তখন খুবই কোলাহলপূর্ণ সময় ছিল। মুনাফিকরা বিভিন্ন অজুহাতে নিজেদের অবস্থান বা ঘরে ফিরে যেতে আরম্ভ করেছিল, কিন্তু সাহাবীদের পূর্ণ উদ্যম দেখার মতো ছিল। শিশুরাও তাদের সাহায্য করার ক্ষেত্রে অগ্রগামী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীরাও বিপদের এই সময়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দণ্ডায়মান থাকতেন। পরীক্ষা যেহেতু মদিনার বাইরে খনন করা হচ্ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এখানেই অবস্থান করতেন, আর মদিনার শিশু ও নারীদের মদিনার ভিতরে দৃঢ় দুর্গে নিয়ে যাওয়া হয়। তাই কখনো হযরত আয়েশা তার কাছে যেতেন এবং কিছুদিন অবস্থান করতেন, এরপর হযরত উম্মে সালামা কিছুদিন অবস্থান করতেন, এরপর হযরত জায়নাব কিছুদিন থাকতেন, আর এরপর অন্যান্য পবিত্র স্ত্রীরা বনু হারেসার দৃঢ় দুর্গে অবস্থান করত। আর কেউ কেউ বলেছে যে বনু জুরার নাসার দুর্গেও কেউ কেউ ছিল, আর কেউ কেউ বলেছে যে ফারে নামক দুর্গে ছিল। বিভিন্ন রওয়ায়াত রয়েছে সম্পর্কে। ফারে মদিনায় হযরত হাসান বিন সাবিতের দুর্গ ছিল এটি। পরীক্ষা খননের সময় কিছু মুজিজাপূর্ণ ঘটনাও ঘটে। তার মাঝে একটি হলো খনন কাজের সময় একটি পাথর না ভাঙার ঘটনা বর্ণনা করা হয়। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে খন্দক বা পরীক্ষা খনন করার সময় একটি শক্ত যা স্থান আসে, আর সাহাবীরা অনেক চেষ্টা সত্ত্বেও এই স্থানের খনন কাজ করতে পারছিলেন না। অবশেষে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিবেদন করেন। তিনি কোদাল নেন এবং সেই স্থানে আঘাত করেন, তখন সেই পাথুরে জমি ধুলোর ন্যায় হয়ে যায়। এক রেওয়ায়েতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা পানি আনান এবং তাতে নিজের লালা মিশ্রিত করেন, এরপর তিনি দোয়া করেন, আর এরপর সেই পানি সেই পাথুরে জমিতে ছিটিয়ে দেন। সেখানে যে সাহাবীরা উপস্থিত ছিলেন তাদের কেউ কেউ বলেন যে সেই সত্তার কসম
যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন, যে এই পানি পড়তেই সেই মাটি নরম হয়ে বালুর ন্যায় হয়ে যায়, পাথুরে জমি বালুর ন্যায় হয়ে যায়। এই ঘটনা দ্বিতীয় ঘটনা, যেখানে এটি পরবর্তী ঘটনা যেখানে সেই সুসংবাদ দেওয়া হয়েছিল। পূর্বের ঘটনা পানি দেওয়ার ঘটনা ছিল এটি, আর পরবর্তী ঘটনাতে ভবিষ্যতে রাজত্ব দানের শুভ সংবাদের কথা রয়েছে। অপর এক উপলক্ষে হযরত সালমান ফার্সির দ্বারা একটি পাথর ভাঙা যাচ্ছিল না, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমানের কাছ থেকে কোদাল হাতে নেন। তিনি ভাঙতে পারছিলেন না সেটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে কোদাল নিয়ে নেন এবং একটি আঘাত করেন। তখন স্ফুলিঙ্গ বের হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহু আকবার। পাশে দাঁড়ানো সাহাবীরা আল্লাহু আকবার বলেন, আর এর একটি অংশ ভেঙে যায় পাথরের। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আঘাত করেন, তখন পুনরায় সেটি থেকে স্ফুলিঙ্গ বের হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার, আর পাথরের আরো কিছু অংশ ভেঙে যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আঘাত করেন, আর এই পাথরের বাকি অংশ ভেঙে যায়, আর তখন এখান থেকে পুনরায় স্ফুলিঙ্গ বের হয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহু আকবার বলেন। সাহাবীরাও প্রত্যেকবার আল্লাহু আকবার পুনরাবৃত্তি করেন। হযরত সালমান ফার্সির কাছে সালমান ফার্সি পাশে দাঁড়ানো ছিলেন। তিনি জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোদাল দিয়ে আঘাত করছিলেন তখন পাথর থেকে একটি আলোর ন্যায় বের হতো, আর আপনি আল্লাহু আকবার বলছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে সালমান, তুমিও কি দেখেছো সেই আলো? তখন তিনি বলেন যে হ্যাঁ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও সেই আলো দেখেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার যখন সে আলো বের হয় তখন হেরা এবং কিসরার বিভিন্ন মহল্লা আমাকে দেখানো হয়, আর জিব্রাইল আমাকে বলেন যে আপনার উম্মত এগুলো দখল করবে। দ্বিতীয়বার যখন আলো বের হয় তখন রোমের লাল মহল্লাগুলো দেখানো হয়েছিল, আর জিব্রাইল আমাকে সংবাদ দেন যে তোমার উম্মত এগুলো দখল করবে। আর তৃতীয়বার যে আলো বের হয় তখন সারার বিভিন্ন মহল্লা আমাকে দেখানো হয়, আর জিব্রাইল আমাকে বলেন যে তোমার উম্মত এগুলো বিজয় করবে, অতএব তুমি শুভ সংবাদ গ্রহণ করো। আর সবাই বলে যে আলহামদুলিল্লাহ, এই অত্যন্ত সত্য ওয়াদা। আল্লাহ তাআলা কাঠিন্যের পর আমাদেরকে স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানের কাছে এই ঘটনা বর্ণনা করেন। তখন সালমান বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। এটি এর নিদর্শন, অর্থাৎ হযরত সালমান এর সত্যায়ন করেন। তিনি বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে সালমান, এইসব বিজয় আল্লাহ তাআলা আমার পর দান করবেন। সিরিয়া বিজয় করা হবে, আর হেরাকেল নিজ দেশের শেষ প্রান্তে পলায়ন করবে, আর তোমরা সিরিয়া দখল করবে। তোমাদের সাথে কেউ ঝগড়া বা যুদ্ধ করবে না, আর এই পূর্ব দিক বিজয় হবে এবং কিসরাকে হত্যা করা হবে। এরপর কোনো কিসরা হবে না। এতে মুনাফিকরা এ কথা শুনে হাসি তামাশা করত, যে সমস্যা এবং অসহায় অবস্থায় বা নিরুপায় অবস্থায় তারা হাসি ঠাট্টা করত, যে বিপদ এবং নিরুপায় এবং ভয়ভীতির কারণে এই অসম্ভব সুসংবাদের ফলে মুসলমানদের ঈমান নিশ্চিতরূপে বেড়ে গেছে। তা এতে লেখা আছে, ইতিহাসে লেখা আছে, বিপদ, অসহায়ত্ব আর ভয়ভীতির অবস্থায় এই সুসংবাদের ফলে মুসলমানদের ঈমান তো বাহ্যত অনেক বেড়ে গেছে এবং তাদের সাহস আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু মুনাফিক বা কপটরা কথা শুনে হাসি ঠাট্টা করতে আরম্ভ করে। মুনাফিকরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদ দিচ্ছে যে সে মদিনা থেকে কিসরা এবং অন্যান্য শহর দেখছে, সিরিয়া শহর দেখছে, অথচ তোমরা নিজেদের প্রাণ রক্ষার জন্য পরীক্ষা খনন করছো। তোমাদের মাঝে এতটুকু শক্তিও নেই যে তোমরা এখান থেকে বের হতে পারবে, আর তোমরা তোমাদের শৌচ কাজের জন্য দূরে যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, কুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাযুন মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু
إلا غرورا. এটা সূরা আহজাবের 12 নম্বর আয়াত হুজুর পাঠ করলেন। ওয়াইজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলেছিল আল্লাহ ও তার রসুল আমাদেরকে ধোঁকা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু যখন তারা দেখতে পেয়েছিল কয়েক বছরের মধ্যেই হযরত আবু বকর হযরত ওমরের খেলাফতকালে সকল ইরান বিজিত হয় এবং সেই অসহায় এবং দুর্বল মুসলমানরা এই সমস্ত অট্টালিকার মালিক হয়েছিল। আর সাহাবীরা বলেছে যে এসব বিজয় আমরা দেখেছি, সচক্ষে দেখেছি বা প্রত্যক্ষ করেছি। এসব ঘটনা পাথর ভাঙার এবং যে সমস্ত অলৌকিক নিদর্শন প্রদর্শিত হয়েছে, মির্জা বশির আহমদ সাহেব এই কথা উল্লেখ করেছেন নিজের ভাষায়। তিনি বলেন যে কষ্ট এবং ক্লান্তির সময় এক জায়গা থেকে পরীক্ষা খনন করতে করতে একটি পাথর বের হয়ে আসে যা ভাঙছিল না। সাহাবীদের অবস্থা এমন ছিল তারা 3 দিন অনবরত উপোস থাকার কারণে চরম ক্লান্ত ছিলেন। অবশেষে তারা বিরক্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং নিবেদন করেন একটি পাথর এমন আছে যেটি ভাঙছে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল যে ক্ষুধার তাড়নায় তিনি নিজের পেটের উপরে পাথর বেঁধে রেখেছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেখানে যান এবং এটি কোদাল নিয়ে আল্লাহর নাম নিয়ে সেই পাথরের উপর আঘাত করেন এবং লোহার কারণে সেই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গে বের হয়। তখন তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলেন এবং বলেন আমাকে সিরিয়ার রাজপ্রাসাদের চাবিগুলি দেওয়া হয়েছে। তখন সিরিয়ার রাজপ্রাসাদগুলি আমাকে দেখানো হয়েছে আমার চোখের সামনে। তখন এই আঘাতের ফলে পাথর কিছুটা ভেঙে যায়। দ্বিতীয়বার তিনি আবার আল্লাহর নাম নিয়ে কোদাল দিয়ে আঘাত করেন, আবার স্ফুলিঙ্গ বের হয়। তিনি আবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলেন এখন আমাকে পারস্যের চাবিগুলো দেওয়া হয়েছে এবং এর যে শ্বেতশুভ্র প্রাসাদগুলো এগুলো আমাকে দেখানো হয়েছে। এখন কিছুটা পাথর আরও বেশি ভেঙে যায়। তৃতীয়বার তিনি আবার কোদাল দিয়ে আঘাত করেন এবং এর ফলে পুনরায় স্ফুলিঙ্গ বের হয় এবং তিনি পুনরায় আল্লাহু আকবার বলেন এবং বলেন এই ইয়েমেনের চাবিগুলো আমাকে দেয়া হয়েছে আর খোদার কসম সানার দরজাগুলো সিংহদ্বার আমি প্রত্যক্ষ করেছি। তখন পুরোপুরি পাথর নিজের জায়গা থেকে ভেঙে পড়ে যায়। আরেক রাওয়ায়াতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার উচ্চস্বরে তাকবীর বলেছেন এবং এরপর সাহাবীদের জিজ্ঞাসার উত্তরে তিনি এই কাশফের কথা বর্ণনা করেছেন এবং মুসলমানরা এই সাময়িক বেদনা দূর করে আবার নিজের কাজে রত হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্যগুলি দেখেছেন এগুলো কাশফের দৃশ্য, কেননা এই কষ্টের সময় আল্লাহ তাআলা তাকে মুসলমানদের ভবিষ্যতের বিজয় এবং তাদের যে স্বাচ্ছন্দ্য এগুলো দেখিয়ে মুসলমানদের মধ্যে প্রত্যাশা এবং আশা জাগিয়েছিলেন। কিন্তু বাহ্যত যে অবস্থা এমন কষ্টের এবং কষ্টদায়ক পরিস্থিতি ছিল যে মদিনার মুনাফিকরা এইসব প্রতিশ্রুতির কথা শুনে মুসলমানদের নিয়ে হাসি ঠাট্টা করতে আরম্ভ করে। বাড়ির থেকে বাইরে যাওয়ার শক্তি নেই আর তোমরা ইরান এবং পারস্যের বিজয়ের কথা বলছো, আর অথচ আল্লাহ তাআলার দৃষ্টিতে এগুলি মুসলমানদের জন্য নির্ধারিত হয়েছিল। আর এগুলো নির্ধারিত সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষকালে এবং বেশিরভাগ তার খলিফাদের যুগে পূর্ণ হয়েছে আর মুসলমানদের ঈমান বৃদ্ধির এবং আত্মিক প্রশান্তির কারণ হয়েছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পর্কে লিখেছেন, তিনি বলেন যখন পরীক্ষা খনন করা হচ্ছিল মাটি থেকে এমন একটি পাথর বের হয় যা কোনোভাবেই মানুষের আঘাতে ভাঙছিল না। সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এর সংবাদ পাঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গমন করেন বা যান। তিনি হাতে কোদাল তুলে নেন, নিজের হাতে কোদাল তুলে নিয়ে জোরে সেই পাথরের উপর আঘাত করেন। কোদালের কারণে সেই পাথর থেকে কিছু আলোর বিচ্ছুরণ ঘটে এবং তিনি তা দেখে বলেন আল্লাহু আকবার। পুনরায় তিনি কোদাল দিয়ে আঘাত করেন, পুনরায় তা থেকে আলোর বিচ্ছুরণ ঘটে, তিনি পুনরায় বলেন আল্লাহু আকবার। তৃতীয়বার তিনি কোদাল দিয়ে আঘাত করলে পাথর থেকে আলোর বিচ্ছুরণ ঘটে এবং সাথে সাথে পাথর ভেঙে যায়। তখন তিনি পুনরায় আল্লাহু আকবার বলেন। সাহাবীরা তার কাছে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আপনি 3 বার আল্লাহু আকবার কেন বললেন? তিনি বলেন পাথরের উপরে কোদালের আঘাতের কারণে 3 বার যে আলোর বিচ্ছুরণ ঘটেছিল 3 বারই খোদা তাআলা আমাকে ইসলামের ভবিষ্যতের উন্নতির চিত্র দেখিয়েছেন, ইসলামের ভবিষ্যতের উন্নতি দেখিয়েছেন। প্রথমবারের আলোয়
সিরিয়ার যে প্রাসাদগুলো আমাকে দেখানো হয়েছে এবং এর চাবিগুলো আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বারের আগতে আমাকে পারস্যের বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে এবং এর চাবিগুলো দেওয়া হয়েছে। আর তৃতীয়বারের দৃষ্টিতে সানার সিংহদের আমাকে দেখানো হয়েছে এবং ইয়েমেনের রাজ্যের চাবিগুলো আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা খোদার প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখো, শত্রু তোমাদের কিছুই করতে পারবে না। অলৌকিক নিদর্শন প্রদর্শিত হতে থাকে। একটি খাবার নিদর্শনও আছে, যার অনেকগুলো খাবারের নিদর্শন হয়ে থাকবে। একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে হযরত জাবের বিন আবদুল্লাহ খাবার রান্না করেন এবং তাতে আল্লাহ তাআলা বরকত সৃষ্টি করেন। এর বিশদ বিবরণ হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনগুলোর মধ্যে হতে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান যে তিনি ক্ষুধার তাড়নায় নিজের পেটের উপরে পাথর বেঁধে রেখেছেন। আর সাহাবীরা 3 দিন পর্যন্ত সেখানে কোনো কিছু খাবার চেখেও দেখেননি, কিছুই খাননি, কিছুই তাদের পেটে পড়েনি। জাবের বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বাড়িতে যাওয়ার অনুমতি চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আমি আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলি, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম ক্ষুধার প্রভাব দেখেছি, এটি দেখে আমি আর সইতে পারিনি, বাড়িতে কিছু আছে কি? তিনি বলেন, বাড়িতে 1 সা জব, 2.5 কেজির চেয়ে কিছু কম জব আছে, আর একটি ছাগলের বাচ্চা আছে। তিনি বললেন, একটি প্লেট বের করেন যাতে 1 সা জব ছিল। তিনি বললেন, আমি ছাগলের বাচ্চাটি জবাই করি এবং আমার স্ত্রী সেই জব পিষেন এবং আমি মাংস সেই পাতিলের মধ্যে রেখে দেই। আমার স্ত্রী বলেন, যেহেতু খাবার অল্প একটু, তাই চুপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করবেন, এমন যেন না হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের সামনে আমাকে অপদস্থ হতে, অপমানিত হতে হয়। অর্থাৎ লোক যদি বেশি হয় আর খাবার যদি অল্প থাকে তাহলে আমার অপমান হবে। তিনি বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই এবং চুপ করে নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে কিছু খাবার আছে, আপনি এবং আপনার একসঙ্গে 1 বা 2 জন সাহাবী আসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল আমার আঙ্গুলের মধ্যে রাখেন এবং বলেন, কতগুলো খাবার? আমি বলি, এতটুকু খাবার। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক খাবার এবং পবিত্র খাবার। তুমি বাড়িতে যাও এবং তোমার স্ত্রীকে বলো, আমার আসার পূর্বে যেন পাতিল নিচে না নামায় আর রুটি বানাতে আরম্ভ না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উচ্চস্বরে ঘোষণা দেন, হে খন্দক খননকারীরা, জাবের তোমাদের জন্য খাবার প্রস্তুত করেছে, এসে যাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে সামনে যান। আমি তখন এতটা লজ্জা পাই যে আমি যে কতটা লজ্জা পেয়েছিলাম তা আল্লাহই জানেন। আমি মনে মনে বলি, এরা তো অনেক লোক এসে গেল, 1 সা জব আর একটি ছাগলের বাচ্চার দাওয়াতে এতগুলি লোক যদি আসে তাহলে এটি আমাদের জন্য অপমানের কারণ হবে, অপদস্থের কারণ হবে। আমি বাড়িতে যাই আমার স্ত্রীর কাছে, আমি পুরো ঘটনা তাকে খুলে বলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মুহাজির এবং আনসারদের নিয়ে আসেন। তার স্ত্রী বলেন, তোমার মঙ্গল হোক, আমি তোমাকে বলেছিলাম যে চুপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। স্বামী বলেন, আমি ঠিক সেভাবেই বলেছিলাম যা তুমি বলেছিল। স্ত্রী বলেন, তুমি সবাইকে দাওয়াত দিয়েছিলে নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছো? তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। তখন ঈমান এবং নিষ্ঠায় পরিপূর্ণ স্ত্রী বলেন, তাহলে কোনো সমস্যা নেই, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন, চিন্তার কিছু নেই এক্ষেত্রে। সেই মহিলার ঈমান দেখুন কত মজবুত ছিল, তার স্বামীর চেয়েও ঈমান এবং নিষ্ঠায় তিনি বেড়ে গিয়েছিলেন। জাবের বর্ণনা করেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে প্রবেশ করেন এবং বলেন, তোমরা 10 জন করে বাড়িতে প্রবেশ করো। অর্থাৎ যারা মহানবীর সাথে এসেছিলেন তাদেরকে 10 জন করে বন্টন করেন, ভাগ করেন। আর জাবেরের স্ত্রী আটা বের করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে মুখে লালা মিশান এবং দোয়া করেন। এরপর আমাদের পাতিলের মধ্যে তা মুখে লালা দিয়ে বলেন যে রুটির রান্না করো আর তরকারি দিতে থাকো, আর এরপর তন্দুর থেকে রুটি বের করো এবং রুটি ঢেকে রাখো। আমরা মহানবী যেভাবে বলেছেন তেমনই করি। আমরা তরকারি বের করতাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলের মুখ ঢেকে দিতেন, আবার খুলতেন। আমরা দেখতাম যে কিছু তরকারি কমেনি এবং তন্দুর থেকে রুটি বের করতেন, আবার ঢেকে দিতেন, আর রুটিতেও কোনো কমতি আমরা দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি টুকরো করতেন আর তার উপরে মাংস রাখতেন এবং তার সাহাবীদের কাছে নিয়ে বলতেন যে তোমরা খাও।
যখন একটি দল খাবার খেয়ে পরিতৃপ্ত হতো তখন বের হয়ে গেলে অন্য দলকে ডাকতেন। এভাবে হাজার হাজার সাহাবি সেই খাবার হাজার সাহাবি খেয়েছেন। এবং আমাদের পার্টি পূর্বের মতোই মাংসে ভরা ছিল এবং আমাদের আটা পূর্বের মতোই পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমরা খাও আর লোকদের কাছেও পাঠাও, কেননা লোকেরা অনেক বেশি ক্ষুধার্ত। এই ঘটনাটি হযরত মির্জা বশির আহমদ সাহেবও লিখেছেন। তিনি এভাবে ঘটনাটি উল্লেখ করেছেন যে একজন নিষ্ঠাবান সাহাবী জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ক্ষুধার ছাপ দেখতে পান। ক্ষুধার কারণে তিনি তার দুর্বলতার ছাপ বা ক্লান্তির ছাপ দেখতে পান। তিনি তার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চান। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ক্ষুধার তাড়নায় তাকে আমি চরম কষ্টে নিপতিত দেখতে পেয়েছি, তোমার কাছে খাবার মতো কিছু আছে কি? তিনি বলেন, হ্যাঁ, কিছু জবের আটা আছে আর একটি ছাগলের বাচ্চা। তখন জাবের বলেন, আমি ছাগল জবাই করি এবং আটা মাখি, আমার স্ত্রীকে বলি তুমি খাবার প্রস্তুত করো। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে গিয়ে নিবেদন করি যে তিনি যেন আসেন। আমার স্ত্রী বলেন যে দেখো, আমাকে লাঞ্ছিত করো না, খাবার অল্প আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি লোক যেন না আসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাই, আমি চুপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু মাংস এবং জবের আটা আছে, এগুলো রান্না করার জন্য আমার স্ত্রীকে বলে এসেছি, আপনি আপনার কয়েকজন সাহাবী নিয়ে আমার সঙ্গে চলুন এবং খাবার খেয়ে নিন। মহানবী সাল্লাল্লাহু বলেন, খাবারের পরিমাণ কতটুকু? আমি নিবেদন করি এতটুকু পরিমাণ খাবার আছে। তিনি বলেন, অনেক খাবার। এরপর তার চতুর্পাশে লোকদেরকে উচ্চস্বরে ডাকেন, হে আনজার এবং মুহাজিরদের দল, আসো, জাবের আমাদের নিমন্ত্রণ করেছে, চলো গিয়ে খাবার খেয়ে নাও। এই ডাক শুনে প্রায় 1000 ক্ষুধার্ত সাহাবী তার সঙ্গ নেয়। জাবেরকে তিনি বলেন, তাড়াতাড়ি যাও এবং তোমার স্ত্রীকে গিয়ে বলো যতক্ষণ মতো আমি না আসবো পাতিল যেন চুলার উপর থেকে না নামায় আর রুটি বানাতেও যেন আরম্ভ না করে। জাবের দ্রুত গিয়ে তার স্ত্রীকে বলেন এ কথা। তখন বেচারি খুবই বিচলিত হয়ে পড়ে যে কয়েকজন মানুষের পরিমাণ খাবার রান্না করা হয়েছে আর এতগুলো লোক আসছে, এখন কি হবে? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে প্রশান্ত বদনে আটা এবং পাতিলের উপর দোয়া করেন এবং বলেন, রুটি বানাতে আরম্ভ করো। এরপর তিনি ধীরে ধীরে খাবার বিতরণ করতে আরম্ভ করেন। জাবের বর্ণনা করেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই খাবার মধ্যে হতে সব মানুষ পরিতৃপ্ত হয়, তারপরও আমাদের পাতিলে সেভাবেই তরকারি ব্লক দিচ্ছিল এবং আটা ততটুকুই রয়ে গেছে। আহজাবের যুদ্ধ সম্পর্কে আর কিছু কথা আগামীতে বর্ণনা করব। দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে থাকি, এর প্রতি অনেক বেশি মনোযোগ দিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান মজবুত করুন। সব জায়গায়, সব দেশে বসবাসকারী আহমদী, বাংলাদেশে, পাকিস্তানে, অন্যান্য জায়গায় সকল অনিষ্ট থেকে আহমদীদের নিরাপদ রাখুন এবং বিশ্ববাসীকেও যে আগুনে তারা পতিত হচ্ছে বা যে আগুনের দিকে পতিত হওয়ার জন্য দ্রুত ছুটে যাচ্ছে থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন। আল্লাহ তাআলা দয়া করুন, কৃপা করুন। আল্লাহ তাআলা সকল শক্তির আধার। যদি মানুষ এভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা করুন তাদের যেন বিবেক বুদ্ধি হয়, তাদের যেন সুবুদ্ধি হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر